চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিনে মুক্তি দিয়েছে ঢাকা হাইকোর্ট। দীর্ঘ ৫ মাস পর জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ২০২৪ সালের ২৫শে নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ৫ মাসেরও বেশি সময় ধরে তিনি জেলে বন্দী ছিলেন এবং তার গ্রেপ্তারির পর কিন্তু আমরা দেখেছিলাম যে কিভাবে উত্তাল হয়ে উঠেছিল ওপার বাংলা। আমাদের এপার বাংলাতেও চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির দাবিতে দিকে দিকে প্রতিবাদ মিছিল কর্মসূচি আমরা দেখেছিলাম এবং অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। আমরা নিউজ রুমে কথা বলবো আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। সুচারু, অবশেষে বলতেই পারি আমরা ৫ মাসের দীর্ঘ প্রতীক্ষা এবং সেই প্রতীক্ষার অবসান, জামিনে মুক্ত হলেন চিন্ময় কৃষ্ণ দাস। কি আপডেট? দেখো, ৬ মাস পর চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী জামিনে মুক্ত পেলেন এবং বাংলাদেশের হাইকোর্ট জানিয়ে দিল তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল, কোনো রাষ্ট্রদ্রোহী কাজের আকার্থ তথ্য প্রমাণ না দিতে পারাতেই জামিন মঞ্জুর হলো এই সনাতনী সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। একটা সময় চট্টগ্রাম থেকে সংখ্যালঘুদের নিয়ে একটি মিছিল করতে চেয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। ঠিক সেই সময়ই তাকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করা হয় এবং বলা হয় যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছেন তিনি, সেই রাষ্ট্রদ্রোহী কাজের জন্য তাকে জেলবন্দি করা হলো। তারপর থেকে তাকে নিয়ে বারবার বিতর্ক হয়েছে, গণ্ডগোল হয়েছে। তার হয়ে যে সমস্ত আইনজীবী দাঁড়াতে গেছেন রাস্তায় মার খেয়েছেন, প্রাণঘাতী হামলা হয়েছে এবং একটা সময় মনে হচ্ছিল যে হয়তো আর বেরোতে পারবেন না চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বাংলাদেশের হাইকোর্ট বারবার যেটা বলতে চাইছিল যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে তার তথ্য প্রমাণ দিন। সরকার পক্ষের কাছে বারবার সেই তথ্য প্রমাণ চাওয়া হচ্ছিল, দেব করে সেই তথ্য প্রমাণ দিতে পারেনি সরকার। অবশেষে আজকে হাইকোর্ট জানিয়ে দিল চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেনি, তাকে আটকে রাখাটা ঠিক হয়নি, অবিলম্বে তাকে মুক্তি দেওয়া হবে। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে এক্ষুনি তিনি জেলের বাইরে আসছেন না, কারণ আগামী ৩ দিন ছুটি রয়েছে বাংলাদেশে। তাই এখনই তিনি তার যে পেপার প্রসেস রয়েছে সেটা হতে সময় লাগবে, ফলে আপাতত এক্ষুনি কিন্তু জেল থেকে বেরোচ্ছেন না। কিন্তু তিনি জামিনে মুক্তি পেলেন এ কথা স্পষ্ট এবং তার জামিনের বিরোধিতায় ৩ দিন পরে আবার কোর্টে আবেদন করতে পারে ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের পক্ষ থেকে প্রতিনিধিরা আবার আবেদন করতে পারেন, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। কিন্তু আপাতত পরিষ্কার জানিয়ে দেওয়া হলো চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী রাষ্ট্রদ্রোহী কাজ করেনি, বাংলাদেশের হাইকোর্ট তাকে জামিনে মুক্তি দিল। আমরা জানি যে এর আগেও বাংলাদেশের বিশিষ্ট কবি ফারাদ মাজার তিনি ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে একটি বিশেষ বৈঠকে বলেছিলেন যে চিন্ময়কে ছেড়ে দিন, উনি কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেননি। ফারাদ মাজারের মতো একজন কবি, একটা ওই মাপের ইন্টেলেকচুয়াল, যার লেখা কবিতা বিদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে পঠন পাঠনের মধ্যে পড়ানো হয়, তিনি বলেছিলেন যে চিন্ময় কৃষ্ণ কিন্তু কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করেনি। সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের একত্রিত করে বাংলাদেশের সনাতনী জাগরণী জোট তৈরি করেছিলেন তিনি। তা নিয়ে তিনি তার মতো মুভমেন্ট করতেন। একটা সময় তিনি ইসকনের সঙ্গে জড়িত ছিলেন, এটাই ছিল তার কর্মকাণ্ড। এবং তিনি চট্টগ্রাম থেকে একটি মিছিল বের করতে চেয়েছিলেন যে মৌলবাদী শক্তির বিরুদ্ধে, সেটাই হয়ে গেল কাল। তারপর তাকে সিভিল ড্রেসে এসে গ্রেপ্তার করে পুলিশ, তারপর তাকে নিয়ে আদালতে টানা হ্যাচড়া, এমনকি আইনজীবীদের একটা অংশ এমন নিদান দিতে থাকে, ফতোয়া জারি করে, যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে ওকালতনামা নেবে, যে আইনজীবী হিসাবে চিন্ময় কৃষ্ণর হয়ে আদালতে সওয়াল করবে, তাকে সকলে মিলে বয়কট করবে এবং তার অবস্থা একেবারে খারাপ করে দেওয়া হবে। ফলে এরকম বার্তাও কিন্তু ছিল। একাধিকবার প্রায় 11খানা আইনজীবী বদল হয়েছে। রবীন রায়, রবীন্দ্র ঘোষ, এছাড়াও আরও একাধিক আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর হয়ে দাঁড়াতে চেয়েছিলেন। পরে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হলো ফতোয়া জারি করে, কোনো আইনজীবী আর সশরীরে আদালতে যেতে চাইছিলেন না। তবে সমস্ত বাধা বিপত্তিকে পাঠিয়ে অবশেষে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি জামিন পেলেন এবং এ রাজ্যেরও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বর্ডারে ঘেরাও কর্মসূচি করেছিলেন। কখনো তিনি পেট্রাপোল, কখনো তিনি ঘোজাডাঙ্গা, একাধিক সীমান্তে গিয়েছিলেন এবং সেখানে গিয়ে আওয়াজ তুলেছিলেন যে সনাতনী এই সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এবং অবশেষে
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মুক্তি দিল বাংলাদেশের হাইকোর্ট। জামিনে মুক্ত হলেন তিনি। 6 মাস জেলবন্দি কম বড় কথা নয়। এবং এখনো পর্যন্ত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার যে অভিযোগ এসেছে তার কোনো তথ্য প্রমাণ কোর্টের কাছে দাখিল করতে পারেনি, যার ফলে জামিন পেলেন তিনি। তবে 3 দিন পর পেপার প্রসেস হয়ে তার জেলের বাইরে আসতে একটু সময় লাগবে, এখনই জেল থেকে বেরোতে পারছেন না। তবে জামিনে তিনি মুক্ত, হাইকোর্ট জানিয়েছেন। তবে এই সিদ্ধান্তের বিরোধিতায় ফের হাইকোর্টের উচ্চ বেঞ্চে যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধিরা। তবে আপাতত জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। সুচারু, আরও একটা বিষয় জানতে চাইছি। দেখো, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং হাসিনা সরকারের পতনের পর যেভাবে বাংলাদেশের পটভূমি আমরা দেখেছি যে ক্ষণে ক্ষণে বদলে গিয়েছে, আর তার মধ্যে চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর গ্রেপ্তারি উত্তাল হয়ে উঠেছিল ওপার বাংলা। 5 মাস পর বা 6 মাস পরে তার এই জেল মুক্তি, সবটা নিয়ে বাংলাদেশের পরিস্থিতি কি বদলাবে? নতুন করে কি ইউনূস সরকার কিছুটা হলেও হালে পানি পাবেন, নাকি তার আরও বিপদ বাড়ল? না, হালে পানি পাবেন কি করে? ইউনূসের কপালে কিন্তু এখন চিন্তার ভাঁজ। কারণ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বাইরে বেরিয়ে যাওয়া মানেই সংখ্যালঘুদেরকে একত্রিত করে তিনি অ্যাক্টিভিটি করবেন, তিনি বার্তা দেবেন, তিনি আবার ঐক্যবদ্ধ হবেন। এতদিন পর্যন্ত তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে তাকে আটকে রাখা গেছিল, জেলের মধ্যে কারাগারে নিক্ষেপ করে রাখা গেছিল। কিন্তু আদালত, হাইকোর্ট বারবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর আইনজীবী আদালতে বলেছিলেন যে আমার মক্কেলকে আটকে রাখা হয়েছে, তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে, প্রমাণ কোথায়? সেই প্রমাণ 6 মাসেও জমা করতে পারেনি সরকার পক্ষ। ফলে আদালতের তীব্র ভৎসনার মুখে পড়ে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধি বা আইনজীবীরা গিয়েছিলেন অ্যাপিয়ার করতে তারা, এবং আদালত জানায় যে 6 মাস ধরে বলা হচ্ছিল তথ্য প্রমাণ কোনো নেই, তাই অবিলম্বে তাকে মুক্তি, জামিনে আমরা মুক্তি দিলাম। হাইকোর্টেই জানিয়ে দিল এবং 3 দিন পরেই পেপার প্রসেস হবে এবং তারপরে হয়তো আস্তে আস্তে বাইরে আসবেন। এই বাইরে আসাটা, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্ত হয়ে বাংলাদেশের মাটিতে পা রাখাটা ইউনূসের ক্ষেত্রে বিপজ্জনক এবং চিন্তার ভাঁজ, কথা বলা যেতে পারে। একেবারে নজর থাক সুচারু, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং এই খবরের দিকেই আমরা নজর রাখবো, কারণ অবশেষে জামিন পেয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং 6 মাস পরে তাকে জামিনে মুক্ত করেছে ঢাকা হাইকোর্ট। রাষ্ট্রদ্রোহের অভিযোগে 2024 সালের 25শে নভেম্বর চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছিল এবং 5 মাসেরও বেশি সময় জেলে থাকার পর অবশেষে তিনি জামিন পেলেন। তবে এখনই জেল মুক্তি হচ্ছে না তার, ঠিক যেমনটা সুচারু জানাচ্ছিল, কারণ বেশ কিছু পেপার প্রসেস বাকি রয়েছে এবং তারপর তার জেল মুক্তি হবে, যেমনটা আমরা জানতে পাচ্ছি। এবং আপনাদের অবশ্যই মনে থাকবে, বাংলাদেশ হাইকোর্টে বা ঢাকা হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের আবেদনকে কেন্দ্র করে একাধিকবার সেখানে উত্তেজনা দেখা দিয়েছে, আইনজীবী বদল হয়েছে, শেষ পর্যন্ত কেউ চিন্ময় প্রভুর হয়ে দাঁড়াতে সাহস পাচ্ছিলেন না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এবং সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী এবং জানিয়ে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে যে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ নিয়ে আসা হয়েছিল সেটা একেবারেই মিথ্যে। অর্থাৎ তিনি বেরিয়ে আসার পর নতুন করে বাংলাদেশের ঠিক কী পরিবর্তন বা পরিস্থিতি কতটা বদলায় সেদিকে যেমন নজর থাকবে, অন্যদিকে আজকে ঢাকা হাইকোর্টে শুনানি শেষে বিচারপতি আতোয়ার রহমান খান এবং বিচারপতি আলী রেজার যৌথ বেঞ্চ এই চিন্ময় প্রভু জামিনের আবেদন মঞ্জুর করে। 4 ফেব্রুয়ারি চিন্ময় কৃষ্ণের ব্রহ্মচারীর মামলার রুল জারি করেছিল আদালত। কেন তাকে জামিন দেয়া হবে না, তখন ঢাকা আদালত জানতে চেয়েছিল এবং সেই সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল 23শে এপ্রিল, কিন্তু আদালতের তরফে সেদিন জানানো হয়েছিল যে 30শে এপ্রিল শুনানি হবে। আর অবশেষে আজকের শুনানিতে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী।